নির্বাচন কমিশন কতটা সুষ্ঠু এই প্রক্রিয়া করছে তৃণমূল কংগ্রেসেরও সন্দেহ রয়েছে। এই খসড়া তালিকা প্রকাশের পরেই বিএলওদের ওপর একটা আক্রমণ আসতে পারে, একটা আক্রোশ আসতে পারে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালতের এই পর্যবেক্ষণ। তাহলে কি এসআইআর আবহের মধ্যেই বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী? নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। আর দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্ম মানেই আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর খবর, তাদের বিভিন্ন সমীকরণ আমরা আপনাদের কাছে উপস্থাপিত করে থাকি। আজকে দাদা দিদির রাজনীতিতে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে প্রতিবেদন করতে এলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই বিষয় নিয়ে বিগত কয়েক মাস ধরে লাগাতার চর্চা চলছে। ঠিক ধরেছেন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর এর কথা বলছি। সেই এসআইআর নিয়ে নানা সময়ে নানা দিক উঠে আসছে, রাজনৈতিক দলগুলো নানা মন্তব্য করছে। একদিকে যখন ভারতীয় জনতা পার্টি বলছে তৃণমূল কংগ্রেসের অপ্রত্যাশিত চাপের জন্য অবৈধ ভোটারদেরকে বৈধ তালিকায় রাখতে গিয়ে বিএলওদের মৃত্যু হচ্ছে, তখন তৃণমূল কংগ্রেস বলছে আসলে কেন্দ্রের বিএলওদের প্রতি কোনো নজরই নেই, এবং যে কারণে বিএলওরা ঢুকছে, এই কাজ করতে গিয়ে তারা হাঁপাচ্ছে, এবং নির্বাচন কমিশন কতটা সুষ্ঠু এই প্রক্রিয়া করছে তৃণমূল কংগ্রেসেরও সন্দেহ রয়েছে। একটা বৈধ ভোটার বাদ গেলে আন্দোলন লাগাতার চলবে বলে তৃণমূল কংগ্রেসও বার্তা দিয়ে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি বলছে ১.৫ কোটি বাদ পড়বে। তার ফলে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নাকি ডিভিডেন্ড পাবে, অক্সিজেন পাবে। এই ধরনের নানান সমীকরণ চলছে। কিন্তু এরই মাঝে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পৌঁছে গেল। একটি সংগঠন এই মামলা করল বিএলওদের নিরাপত্তা চেয়ে, বিএলওদের নিরাপত্তার আর্জি করে। এবং এক্ষেত্রে নির্বাচন কমিশনও এই মামলায় তাদের মতামত জানালো যে রাজ্য সরকার যদি রাজ্য পুলিশ না দেয় বিএলওদের নিরাপত্তা রক্ষায়, তাহলে কেন্দ্রীয় বাহিনী আসা উচিত। বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী যে দিন ঠিক হয়েছে ১৭ই ডিসেম্বর, সেদিন কিন্তু সুপ্রিম কোর্ট কোন দিকে রায় দেয়, কি পর্যবেক্ষণ দেয়, তার দিকে আমাদের নজর অবশ্যই রাখতে হচ্ছে। কিন্তু এক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, খসড়া তালিকা প্রকাশের কাজ রয়েছে, অর্থাৎ এসআইআর এর কাজ কিন্তু বিএলওদের শেষ হয়নি। এই খসড়া তালিকা প্রকাশের পরেই বিএলওদের ওপর একটা আক্রমণ আসতে পারে, একটা আক্রোশ আসতে পারে, প্রাণ সংশয় হতে পারে, এমনটাই কিন্তু মনে করছে ওই সংশ্লিষ্ট সংগঠন যারা এই মামলাকে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে। মামলা গৃহীত হয়েছে বলে আমরা জানতে চাইছি, এবং আমরা জানতে পারছি সেই মামলা ইতিমধ্যেই গৃহীত হয়ে গেছে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালতের এই পর্যবেক্ষণ। তাহলে কি এসআইআর আবহের মধ্যেই বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী, এবং সেই কেন্দ্রীয় বাহিনী বুথ লেভেল অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত করবে? খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বা এই এসআইআর এর পর যে খসড়া তালিকা প্রকাশ হবে, যাতে প্রাণঘাতী হামলা বিএলওদের উপর না হয় সেটা সুনিশ্চিত করবে। এই সমস্ত অ্যাঙ্গেলগুলো, এই সমস্ত সমীকরণগুলো কিন্তু বারে বারে ঘোরাফেরা করছে বাংলার রাজনীতির অলিন্দে। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যে ১৭ই ডিসেম্বরের পর কি হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এসআইআর আবহে বিএলওদের কি এবার নিরাপত্তা দেবে কেন্দ্রীয় বাহিনী? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, কথাই বলা যেতে পারে। এবং এসআইআর আবহের মধ্যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে জানানোর ছিল, তাই আমরা এখানে এলাম। তো এই বিষয়টাই আপনাদের কাছে জানাতে এসেছিলাম, এবং প্রেক্ষাপট যা দাঁড়াচ্ছে তাতে করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার পর্যবেক্ষণ কিন্তু হতে চলেছে। বিএলওদের যদি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে আসে, এবং ইলেকশনের এতটা সময় আগে যদি কেন্দ্রীয় বাহিনী বাংলায় এসে পড়ে, তাহলে কিন্তু প্রশ্ন উঠবে রাজ্যের নিরাপত্তা বেষ্টনী নিয়ে। তাহলে কি রাজ্য পুলিশ কোনোভাবেই, রাজ্য প্রশাসন কোনোভাবেই বিএলওদের যে নিরাপত্তা, সেই বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারত না? এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাবে। এবং এক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যদি পর্যবেক্ষণে জানিয়ে দেয় যে না,
বিএলওরা যেভাবে রিস্ক নিয়ে কাজ করেছেন, খসড়া তালিকা প্রকাশের পর তাদের উপর একটা আক্রমণ আসতে পারে বা এখনও আসতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী একমাত্র সুনিশ্চিত করতে পারবে বিএলওদের নিরাপত্তা, তাহলেও কিন্তু রাজ্যের উপর প্রশ্ন উঠবে। ফলে এক্ষেত্রে রাজ্য কি কল নেয় সেটা খুব গুরুত্বপূর্ণ, তার মতামত হবে। রাজ্যের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া হয় কিনা এবং রাজ্য প্রশাসন বিএলওদের নিরাপত্তার দিকটা খতিয়ে দেখে সশস্ত্র পুলিশ বাহিনী তাদের জন্য মোতায়েন করবে কিনা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে এবার আবার বলছি, এসআইআর আবহে এবারে নির্বাচন কিন্তু চিত্তাকর্ষক হতে চলেছে। তার আগে যদি বাংলাতে নির্বাচনের অনেক আগেই কেন্দ্রীয় বাহিনী এসে যায়, তাহলে তার কথাই নেই। ফলে এ নিয়েও কিন্তু একটা রাজনৈতিক টানাপোড়েন তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে লাগাতার লেগে থাকবে, এ কথা নিশ্চিতভাবে বলা যায়। আমাদের তাকিয়ে থাকতে হবে ১৭ই ডিসেম্বরের দিনটার দিকে। সেদিন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কি রায় দেয়। আপাতত দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে এই খবর আমরা জানিয়ে গেলাম। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো খবর নিয়ে।